সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। গৌতম বুদ্ধ বলেছেন, অতীত নিয়ে আক্ষেপ করো না, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থেকো না, বর্তমান মুহূর্তের উপর নিজের মনকে নিবদ্ধ করো, তবেই জীবনের প্রকৃতি শান্তি পাবে। নমস্কার বন্ধুগণ, আজ 13 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 28 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। যেহেতু আজ সোমবার, দেবাদিদেব মহাদেবের বার, তাই চেষ্টা করবেন মহাদেবের মন্ত্র শ্রবণ করার। দেবাদিদেব মহাদেব কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে আপনি জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের তিথি হচ্ছে চতুর্দশী তিথি, যা সন্ধ্যা 6:49 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অমাবস্যা তিথি। আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র, যা 6:42 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে আদ্রা নক্ষত্র। আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ, যা বিকেল 4টে পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে ব্যাঘাত যোগ। আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ, যা সকাল 8:39 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে শকুনিকরণ, যা থাকবে সন্ধ্যা 6:49 পর্যন্ত। তারপর শুরু হবে চতুষ্পাতকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:31 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:21। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে পরদিন ভোর 5:02 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:38। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11:59 থেকে দুপুর 12:54 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে অশুভ সময় তথা দুর্মুহূর্ত সময় হচ্ছে দুপুর 12:54 থেকে দুপুর 1:49 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজ চন্দ্র আপনাদের রাশির ঠিক তৃতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তৃতীয় ভাব বলতে আমরা মূলত সাহস, পরাক্রম, যোগাযোগ বা কমিউনিকেশন, এছাড়া গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং ছোটখাটো ভ্রমণ বা শর্ট ট্রাভেলকে বুঝিয়ে থাকি। চন্দ্রের এই বিশেষ গোচরের ফলে আজকের দিনটি আপনাদের জন্য বেশ কিছু নতুন চমক আসতে চলেছে। চলুন তা বিস্তারিতভাবে আলোচনা করে নিই। শুরুতেই আসি আপনাদের মানসিক অবস্থার কথায়। তৃতীয়ভাবে চন্দ্রের এই অবস্থানের ফলে আজ আপনার মধ্যে এক দারুণ প্রাণশক্তি এবং সাহসিকতা লক্ষ্য করা যাবে। আত্মবিশ্বাস থাকবে একেবারে তুঙ্গে। মনের মধ্যে নতুন কিছু শেখার বা করার একটা প্রবল তাগিদ অনুভব করবেন। আজ আপনার কথায় এক অদ্ভুত আকর্ষণ থাকবে, যা দিয়ে খুব সহজেই আপনি আপনার চারপাশের মানুষকে প্রভাবিত করতে পারেন। কর্মজীবনের দিক থেকে আজকে দিনটি বেশ গতিশীল থাকবে। আপনার কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতায় আজ আপনার সাফল্যের মূল চাবিকাঠি হবে। যারা মার্কেটিং, সেলস, মিডিয়া, লেখালেখি বা যে কোনো ধরনের যোগাযোগের পেশায় আছেন, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ। কাজের প্রয়োজনে আজ ছোট কোনো ভ্রমণ বা শর্ট ট্রাভেল হতে পারে, যা আপনার জন্য বেশ ফলপ্রসূ হবে। তবে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে, যে কোনো দরকারি কাগজে বা ডকুমেন্টসে সই করার আগে
অবশ্যই খুব ভালো করে পড়ে নেবেন। প্রেম ও দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি দারুণ রোমান্টিক এবং খোলামেলা হতে চলেছে। যেহেতু তৃতীয় ভাব যোগাযোগের স্থান, তাই আজ প্রিয়জনের সাথে মনের কথাগুলো নির্ভয়ে এবং সুন্দরভাবে শেয়ার করতে পারেন। নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তবে আজ আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়াই হবে সেরা সময়। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি ভরসা বাড়বে এবং সম্পর্ক আরও সতেজ হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটের উপর ভালোই যাবে। আপনার এনার্জি লেভেল ও বেশ চড়া থাকবে, তবে অতিরিক্ত কাজ বা ছোটাছুটির কারণে শরীরে কিছুটা ক্লান্তি আসতে পারে। বিশেষ করে ঘাড়, কাঁধ বা হাতের পেশিতে সামান্য ব্যথা অনুভব করতে পারে। তাই একটানা কাজ না করে মাঝে মাঝে একটু বিশ্রাম নেওয়াই হলো আপনার জন্য ভালো। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা ভাষা, সাহিত্য, সাংবাদিকতা বা মিডিয়া নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকে দিনটি খুবই অনুকূল। পড়াশোনায় আজ দারুণ ফোকাস থাকবে এবং নতুন কোনো বিষয় আয়ত্ত করার ক্ষেত্রে আপনার মেধা খুব ভালো কাজ করবে। আজকে দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে লাল বা গাঢ় গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 10টা 15 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত এবং বিকেলে 4টা থেকে সন্ধ্যে 5টা 45 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।